আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন ছাদে বাগান করবেন কিন্তু সাহস পাচ্ছেন না, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনাদেরও এরকম ছাদ বাগান করতে ইচ্ছে করবে। আজ আমি আমার ছাদ বাগানের কিছু ফল ফুল ও সবজি নিয়ে একটা ওভারভিউ দিলাম। এখানে সামনেই দেখতে পাচ্ছেন একটা আঙুর ফলের গাছ এবং থোকায় থোকায় আঙুর ঝুলছে। এটা 6 মাসের গাছ। এই 6 মাসের গাছে দেখুন অনেকগুলো আঙুরের থোকা, প্রায় 20 থেকে 22টা আঙুরের থোকা ঝুলছে। এটা কিন্তু আমার ছাদ বাগানেই হচ্ছে। তো আপনিও এইরকমভাবেই ছাদ বাগানে আঙুর করতে পারবেন। আর যদি আঙুর ফল হয় তাহলে আমাদের গ্রামে বা আমাদের মৌসুমে যে সমস্ত ফল ফুল সবজি হয় সেগুলো তো অনায়াসে করতে পারবেন। যেমন ধরুন এই আমটাও কিন্তু আমার টবের মধ্যে রয়েছে এবং দেখুন খুব ভালো কিন্তু ফলনও হয়েছে। বেশি কিন্তু ডাল না, 6-7টা ডাল আছে, তাতেই কিন্তু দেখুন প্রত্যেকটা ডালে কমপক্ষে 2টো করে আম তো আছেই। তো এটা হচ্ছে আমার একটা অস্ট্রেলিয়ান জাতের আম গাছ। তো এটা অস্ট্রেলিয়ান বলেই নার্সারি থেকে দিয়েছিল, কিন্তু আমি এখনও জানি না এটা কী আম। এর আগেও 2 বছর আম পেয়েছি। এটা দেখুন অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামটা যে এত সহজ করা সেটা সত্যিই আমি জানতাম না। এই অ্যাডেনিয়াম গাছটাকে না দিয়েছি সার, না দিয়েছি জল, মরতে মরতে বাঁচছে। অল্প একটু একটু জল কখনো দিয়ে দিচ্ছি, কিন্তু দেখুন ফুল দেওয়াতে এর কিন্তু কোনো রকম কার্পণ্য নেই। দেখুন ভর্তি হয়ে কুঁড়ি এসে গেছে, ফুলও ফুটে গেছে। তাহলে বুঝতে পারছেন যে ফুল গাছ করাও কিন্তু খুবই সহজ। তো অনেক ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে, আপনি করতে পারেন। এখানে দেখুন ফুল দেখাচ্ছি, এটা কিন্তু ফলের ফুল, অর্থাৎ এখানে ফলের দেখুন ছোট ছোট গুটিও বেঁধে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা করমচা গাছ, যেটা হচ্ছে আমাদের বাজারে লাল রঙের লম্বা করে যে ফলটা পাওয়া যায় সেটা চেরি বলে বিক্রি হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেরি না, এটার নাম হচ্ছে করমচা। এটা একটু টক হয় ফলটা, আর এখন মিষ্টি জাতেরও বেরিয়ে গেছে, আপনি মিষ্টিও লাগাতে পারেন। এটা কি হবে জানি না, এটা আমার এই প্রথম বছর ফল আসছে। আর এটা হচ্ছে মিষ্টি আমড়া, এটা 12 মাস হয় এবং দেখুন প্রচুর ফুল এসেছে। একটা ছোট্ট গাছ, সেই ছোট্ট গাছে কত ফুল এসেছে দেখুন, প্রচুর ফুল এসেছে। তো এরকমভাবে কিন্তু টবের গাছে গাছ ভর্তি হয়ে ফুল আসে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাটির থেকে কিন্তু টবের গাছে ফুল বেশি আসে এবং ফলও বেশি হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু ফলন হয়। আপনি অনায়াসে কিন্তু ছাদ বাগানে ফলের গাছ করতে পারেন। এই আমড়া গাছটা তো অবশ্যই রাখবেন, এটা খুব সহজে প্রচুর কিন্তু আমড়া হয় এবং এটা মিষ্টি আমড়া। আরও আমড়া গাছ আছে যেটা বছরে একবার ফল দেয়, কিন্তু ছাদ বাগানে বছরে একবার ফল না নিয়ে বরং 12 মাসই গাছগুলো কেনাই কিন্তু ভালো। দেখুন গুটিও সেট হয়ে গেছে কিছু কিছু। এটা দেখুন একটা আতা গাছ, ছোট্ট একটা আতা গাছ, দেখুন কি হারে ফুল এসেছে। দেখুন ছোটো ছোটো ডাল বেরিয়েছে, তাতেই দেখুন এক গাদা করে ফুল এসেছে। আর আতা গাছের এই যে ফুলগুলো যখন বড় হবে, একটু যদি পলিনেশন করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর আতা ফলবে এবং বড় বড় সাইজের হবে। পলিনেশন কেন করাতে হয়, কারণ এই যে মুখগুলো, এই যে আতা ফুলের যে মুখগুলো সেগুলো খুব ছোট হয়, ওখান দিয়ে কিন্তু ঠিকঠাক পলিনেশন অনেক সময় হয় না, পোকামাকড় ভিতরে ঢুকতে পারে না। এখানে দেখুন একটা লঙ্কা গাছ, গোল গোল কুলের মতো দেখতে লঙ্কা। তো আমাদের এখানে তো কুল লঙ্কা বলেই পরিচিত, আপনাদের ওখানে কি লঙ্কা বলে এটাকে একটু জানাবেন। তো দেখুন প্রচুর ফল এসেছে, আর গাছটি দেখুন কত বড়। এই গাছটা প্রায় আমার সমান হয়ে গেছে, আর ভীষণই স্ট্রং। দেখুন গাছটা খুবই স্ট্রং গাছ এবং ভীষণ সুন্দর সুন্দর বড় বড় ফল এসেছে। এখানে দেখুন একটা লঙ্কা পেকে গেছে, এটাকে আমি বীজের জন্য রেখে দেবো, কিন্তু এর আগেও আমার এই গাছ ছিল এবং অনেক লঙ্কা এরকম পেকে পড়ে গেছে, আমি খেয়াল করিনি। তো সেই মাটিগুলো আমি আবার অন্য যেখানে ব্যবহার করেছি অন্য গাছে, তো সেখানেও দেখবো অনেক এরকম গাছ ফুটে গেছে। এখানে দেখুন একটা বেড,
এই বেডে কিন্তু ওই লঙ্কা গাছের মাটি আমি ব্যবহার করেছি। দেখুন দেখুন এখানেও দেখুন লঙ্কার চারা উঠে গেছে। তো অনেক চারা এরকম উঠেছে। এখানে কিন্তু পাট শাক আছে, শশা আছে, বরবটি আছে, তার মাঝে মাঝে দেখুন কত এখানে চারা, কিন্তু লঙ্কার চারা এখান ওখান উঠে গেছে। তো এত লঙ্কার চারা আমি রাখবো না, অবশ্যই কেউ যদি নেয় আমি দিয়ে দেবো, এবং আমিও কিছুটা তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো। কারণ এই বেডটার মধ্যে দেখুন অনেক কিন্তু গাছ হয়ে গেছে। এখানে পাট শাক আমি প্রচুর লাগিয়েছি। এখানে মোটামুটি 6টা বরবটি গাছ আছে, 6টা শশা গাছ আছে, এরকমভাবে কিন্তু প্রচুর গাছ আছে। আর এই বেডটা আমি করেছি, এই বেডের মধ্যে দেখুন গাছগুলো হলে না এখান থেকে যে বেডের এপার থেকে ওপার কিন্তু শিকড় চলাচল করতে পারবে। ছোট টবেতে যখন বসাবেন সেখানে কিন্তু খুব কম শিকড় চলাচল করে, গাছ কিন্তু খুব কম বাড়ে। তো সেজন্য এটা ব্যবহার করেছি আমি, এরকমভাবে বেড তৈরি করেছি। দেখুন বেডের যে মাটিটা করেছি সেটাও কিন্তু ওয়েল ড্রেন, এর সঙ্গে আমি কাঠের গুঁড়ো মিশিয়েছি, এবং ওপরে নারকেলের দেখুন ছোবড়া দিয়েছি যাতে ময়েশ্চারটা থাকে। এখানে দেখুন আমি মুঠো করছি, তারপরেও দেখুন চিপচিপে কিন্তু নেই। এরকম বেড করে আপনারাও কিন্তু সহজেই সবজি চাষ করতে পারবেন, এতে কিন্তু অনেক সবজি হবে। তো আমি আরও অন্য বেড তৈরি করেছি, করছি, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আমি ওখানেও কিন্তু এই সবজি চাষ করব। আর যত বেডেতে চাষ করবেন তত কিন্তু সুন্দর সবজি হবে। তো আপনারা যদি চান তো আমি অবশ্যই ওই বেড কীভাবে করেছি সেটাও শেয়ার করব। উপরে দেখুন একটা মাচা, এই মাচা থেকে দেখুন একটা লাউ গাছও উঠেছে। লাউ গাছটা কিন্তু বেডের মধ্যে নেই, এটা একটা ফলের ক্যারেটের মধ্যে আছে। এই ফলের ক্যারেটই কিন্তু এর আগেও লাউ হয়েছে। এখানে দেখুন একটা ধনে গাছ, এই পাশাপাশি আমি কিছু ধনে ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছিল, পাতাও খেয়েছি। একটা গাছ রেখে দিয়েছি, দেখুন কত বড় হয়েছে, ফল কিন্তু পাকার সময় হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি পরবর্তীতে শীতের সময় যে বীজটা সেটা কিন্তু পেয়ে যাব। এই দেখুন বেডটা কত সুন্দরভাবে, কিন্তু বহুত সবজি কিন্তু হচ্ছে। অনেকখানি বড় বেড, যতটা বড় বেড করতে পারবেন তত কিন্তু বেশি সবজি ধরাতে পারবেন। নিচেটা দেখুন ফাঁকা আছে, নিচের থেকে ঝাড় দেওয়ার সুবিধা আছে, জল বসবে না। দেখুন আমি বাঁশ দিয়ে এরকম করেছি। তো আপনারা যে কোনোভাবে আপনারা কিন্তু এটা করে নিতে পারেন, যেহেতু বাঁশটা আমার কাছে অ্যাভেলেবেল সেই জন্য কিন্তু বাঁশ দিয়ে করেছি। এখানে ডেপথটা একটু বেশি করেছি, ওখানে ছিল 2টো বাঁশের বাখারি সাইডে, এখানে আমি 3টে দিয়েছি। এটা ডেপথটা একটু বেশি হবে, শিকড় চলাচল আর একটু বেশি করতে পারবে। কারণ সবজি গাছের যে শিকড় সে কিন্তু খুব গভীরে যায় না, সাইডে বেশি চলে, তার জন্য কিন্তু আমি এরকম লম্বা করে বেড করেছি। এখানে আমি যতই টব রাখি না কেন মাঝখানে কিন্তু অনেক ফাঁকা জায়গা থেকে যায়, টবের একটা টব থেকে আরেকটা টব, সেখানে কিন্তু অনেক মাটি কিন্তু দেয়া যেতে পারবে যদি এই রকমভাবে চারিয়ে আমি একটা বেড তৈরি করি। তো বেডটা যদি আপনি সম্পূর্ণ আপনারা জানতে চান কীভাবে তৈরি করেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখুন এগুলো সেই টয়লেট তৈরি করে তার যে বেডগুলো থাকে, তো সেগুলো কিছু বেঁচে গিয়েছিল, সেখানেই দেখুন আমি মাটি দিয়েছি, মোটামুটি 3 ইঞ্চি মতো মাটি আছে, সেখানে আমি তরমুজ গাছ লাগিয়েছি। 3টে তরমুজ গাছ দিয়েছি, কারণ যদি বাই চান্স মরে টরে যায় তাহলে আরেকটা থেকে যাবে, সেই জন্য। আর চারিপাশে এগুলো যে ফাঁকা জায়গা আছে এখানে আমি পাট শাক বুনে দিয়েছি, কারণ পাট শাক কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এখানে দেখুন পটলের গাছ, এই পটলের গাছটা আমার আগের বছর পটল গাছ, আরও আছে আর একটা, সেখানে অন্য মাচা এবং নতুন পটল গাছও বসিয়েছি। দেখুন এটা পুরনো পটল গাছ, অলরেডি পটল ধরে গেছে এবং অনেক ফুল কিন্তু এখনও আছে। এগুলো আমি পটল গাছের নিয়েও একটা আলাদা ভিডিও করব। দেখুন ফুল আরও আসছে, এটা আমি আগাম পেয়েছি, আরও বেশি করে গাছটা চারাবে। এটা একটা বেগুন গাছ, দেখুন 3 বছরের বয়সে একটা বেগুন গাছ, শীতের বেগুন, শীত শেষ হয়ে গেছে, বেগুন হচ্ছে এখনও, আমি তুলে নিয়েছি, তো দেখবো কতদিন থাকে ওটা। আর এটা একটা নতুন বেগুন গাছ, দেখুন এর যে পাতাগুলো সব কিন্তু ক্লোরোসিস মতো রোগ হচ্ছে, কিন্তু আমি অ্যাপসম সল্ট দিয়েছি, যেটা ক্লোরোসিস হলে দিতে হয়, কিন্তু এখানে কোনো রকম ফল হচ্ছে না, এবং আমি এখানে নাইট্রোজেনও দিয়েছি, তাও হচ্ছে না। সম্ভবত ওটা কোনো ভাইরাস জাতীয় কোনো রোগ, দেখা যাক, আমি অবশ্যই আপডেট দেব। তো এখানে দেখুন আরও বেগুন গাছ, এগুলো সব নতুন বেগুন গাছ।
এখানে দেখুন টমেটো গাছ, এগুলো শীতে হয়েছিল, এখনও কিন্তু বেশ কিছু টমেটো আছে। আর গাছগুলো প্রায় শুকিয়ে এসেছে, তো যতদিন না ওই টমেটোগুলো পাকছে ততদিন গাছগুলো এখন থাকবে। দেখুন উপরে একটা বড় আম গাছ, যখন আমের মুকুল আসে তার রস পরে কিন্তু পাতাগুলো দেখুন সব কালো হয়ে গেছে। এগুলো দেখে মনে হয় ফাঙ্গাস, কিন্তু অ্যাকচুয়ালি ফাঙ্গাস না। এখানে দেখুন একটা পটল গাছের মাচা, এখানে কিন্তু পটলের যে পাতাগুলো সেগুলো কিন্তু এরকম কালো হয়ে গেছে, কিন্তু নতুন যেগুলো বেরোচ্ছে সেগুলো ফ্রেশ, কারণ এখন আর ফুল নেই, সব ফল হয়ে গেছে, যার জন্য কোনো রসও পড়েনি। এখানে দেখুন আবারও একটা মাচা, এখানে প্রচুর টমেটো হয়েছে, প্রচুর। আমি নিজে খেয়েছি, আমার আত্মীয়দেরও দিয়েছি, এখনও হচ্ছে। আর এগুলো শেষ হয়ে গেলে আমি এই মাচাটাকে আবার ওই পটলের মাচার সঙ্গে জুড়ে বড় করব এবং ক্যারেটগুলোতে সব লঙ্কা গাছ লাগাবো। এখানে অলরেডি কিছু দেখুন লঙ্কা গাছ আমি লাগিয়ে দিয়েছি গ্রো ব্যাগেতে। আর এখানে আমি ঝিঙে গাছ দিয়েছি। দেখুন এই যে ঝিঙে গাছটা আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ এটা অন্য জায়গা থেকে এনে আমি এখানে লাগিয়েছি, দুদিন হলো, যাতে রোদে মরে না যায় তার জন্য। আর এখানে বীজ দিয়েছিলাম, দেখুন আরও একটা বের হচ্ছে। তো আরও কিছু চারা আছে, সেগুলো আরেকটু বড় হলে আমি লাগাবো। এগুলো দেখুন উচ্ছে গাছ। তো আমি উচ্ছেটা পার্সোনালি খুব খেতে ভালোবাসি করলার তুলনায়, তাই আমি উচ্ছে গাছ লাগিয়েছি। এখানে 3টে টবে আছে, দেখুন 2টো মাটির টব, আর এখানে একটা প্লাস্টিকের যে সবুজ যে রঙের যে দেখতে পাচ্ছেন ওটাও একটা। তো এগুলো নতুন গাছ, খুব বেশি দিন হয়নি, তবুও বেশ কিছু উচ্ছে এখান থেকে খেয়েছি। আর এটা দেখুন পেকে গেছে, আর ছোটো ছোটো কিছু উচ্ছে এখনও রয়েছে এবং আরও আগামীতে হবে। তো কিছু উচ্ছে এখনও রয়েছে, আর দেখুন ছোটো ছোটো আরও কিন্তু ধরছে। আর প্রথমে এই উচ্ছে গাছটি যখন হয়েছিল সম্পূর্ণটা স্ত্রী ফুল ছিল, কোনো পুরুষ ফুল ছিল না। সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় ছিল, আমি ভেবেছিলাম আমাকে হয়তো কেটে ফেলতে হবে। তারপর আস্তে আস্তে দেখছি আবার পুরুষ ফুলও আসছে। এখানে একটা উচ্ছে দেখাচ্ছি, দেখুন হলুদ হয়ে গেছে, এটা পাকেনি, কিন্তু এটা ফল মাছির আক্রমণে এর ভিতরে কিন্তু শুধু আপনি ফল মাছির লার্ভা পাবেন। তো এগুলোকে তুলে ফেলে দিতে হবে। আর দেখুন এখন ছোটো ছোটো এখনও কিন্তু উচ্ছে আসছে। তো এইভাবে বিভিন্ন রকমের সবজি আপনি ছাদ বাগানে অনায়াসে করতে পারেন। আপনার নিজের বাড়ির চাহিদাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আর গাছেদের সঙ্গে থাকলে শরীরও কিন্তু সুস্থ থাকে, মনও ভালো থাকে। তো এইভাবে সবজি চাষ করুন। আর এটা দেখুন একটা করলা গাছ, এটা নতুন লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঝড়েতে ডালটা ভেঙে গেছে। সম্ভবত ওই ডালটা আর বড় হবে না। আর পাশ থেকে দেখুন ছোট্ট একটা নোটস বেরিয়েছে, তো ওখান থেকে আবার নতুন করে গাছটা হবে। এখানে দেখুন এই পটল গাছটা কিন্তু পুরুষ পটল গাছ। পটল গাছ করতে হলে কিন্তু স্ত্রী গাছের সঙ্গে পুরুষ গাছ আলাদা করে রাখতেই হবে, কারণ স্ত্রী পুরুষ একসঙ্গে কিন্তু এর ফুল হয় না। দেখুন ছোটো ছোটো এই যে ফুল এসেছে, এর আগেও অনেক এসেছিলো, তো পরাগায়ন করতে হয় তার জন্য। এটা দেখুন কুমড়ো গাছ। কুমড়ো গাছটা একটা গ্রো ব্যাগের মধ্যে আছে। কুমড়ো গাছের হেলথ কিন্তু খুবই ভালো, এটাকে আমি মাচার মধ্যে তুলব। এখানে দেখুন একটা অলরেডি মাচার মধ্যে কিন্তু গাছ উঠে গেছে। এই গাছটারও কিন্তু হেলথ খুবই ভালো। তো এগুলো সবই কিন্তু আমি অর্গ্যানিকভাবে তৈরি করেছি, শুধু কিচেন ওয়েস্ট আর যে পাতা পচা সার, ব্যাস আর কিচ্ছু নেই। কিন্তু এখানে কিন্তু রাসায়নিক সার আমি দিই না। এটাও কিন্তু একটা গ্রো ব্যাগের মধ্যে আছে, তার সঙ্গে কিন্তু একটা লঙ্কা গাছও দিয়েছি, এটা ওই গোল লঙ্কার গাছ। এখানে একটা লম্বা বালতিতে দেখুন বাঁশ পুঁতেছি, এই বাঁশটার মধ্যে দিয়ে তুলে দিয়েছি। এটা কিন্তু আমার আঙুর গাছের মাচার জন্য আমি বাঁশটা পুঁতেছি। নিচেতেও একটা লঙ্কা গাছও দিয়ে দিয়েছি, মাটিটা শুধু শুধু নষ্ট করার থেকে একটা লঙ্কা গাছ দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন এই যে আঙুর গাছটা, এই আঙুর গাছটার মাচার জন্যই কিন্তু আমি মূলত ওই বাঁশটাকে ব্যবহার করেছি। কিন্তু যেহেতু আঙুর গাছটা ছোটো, 6 মাসের গাছ, এখনও বেশি বড় হয়নি, তার জন্য কিন্তু বাকি মাচাটা কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। সেখানে কিন্তু আমি ওই কুমড়ো গাছটা তুলে দিয়েছি, আর একটা কুমড়ো গাছ সেটাও তুলব। আর এখানে দেখুন এগুলো হচ্ছে নতুন আমার যে গাছ, এগুলো তো সব আমাকে বলেছিল যে শীতের গরমের গাছ, কিন্তু মনে হয় না গরমের, কিন্তু গরমে খুব ভালোভাবেই হচ্ছে। এখানে দেখুন আরও একটা কুমড়ো গাছ, তো আর একটা বেগুন গাছ। তো এইভাবে সবই কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন।
শুধু কিচেন কম্পোস্ট দিয়ে কিচেন ওয়েস্ট যে লিকুইড সার বা খোল পচা জল এই টুকিটাকি কিছু জিনিস দিয়ে সবজি গাছগুলো তো অনায়াসে করতে পারবেন। হাট খাবার শুধুমাত্র ফলের গাছে এবং পার্মানেন্ট ফুলের গাছে শুধু দিই, বাকি সবজির গাছে দিই না বললেই চলে। তো কখনো কখনো এক আধবার দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমি কিচেন ওয়েস্ট দিই কিন্তু বানাই। তো এই ছিল আমার মোটামুটি একটা আপডেট আমার বাগানের। আর এর থেকে বেশি আর বাড়াচ্ছি না, কারণ আরও দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো।